আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, নুডলসের পাকোড়া। এই পাকোড়াটা অত্যন্ত মুখরোচক এবং সুস্বাদু হয়। আপনারা কিভাবে বানাবেন তারই উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সাথে থাকবেন, ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। এই রেসিপিটি আপনারা কিভাবে করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরুতে আমি এখানে নিয়ে নিলাম ইনস্ট্যান্ট প্যাকেট নুডলস। এখানে আমি ২টা প্যাকেট নিয়েছি। আপনারা এটা বাজারে যে বিভিন্ন ধরনের নুডলস পাওয়া যায় সেটা দিয়ে করতে পারেন। লম্বা নুডলস দিয়েও এটা করা যায়। তো আমি এখানে ২টা প্যাকেট নিয়েছি। প্যাকেটগুলোকে আমি কেটে নিচ্ছি। একটু ভেঙে নিয়েছি আমি প্যাকেটের ভিতরেই নুডলসগুলোকে। তো এর সাথে ২টা মসলা ছিল। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম আমি পানি। এই পানিতেই নুডলসগুলা দিয়ে দিলাম। দিয়ে দেব আমি নুডলসের সেই মশলা দুটো। আমি এই মশলা দিয়ে নুডলসটাকে রান্না করে নেব। আপনারা যদি চুলায় এভাবে মশলাটা দিয়ে দেন, এতে মশলা এবং নুডলসের যে মিশ্রণটা অনেক ভালো হবে। মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এর ভিতরে। আর কেউ চাইলে পরেও ব্যবহার করতে পারেন। তো আমার সাজেশন থাকবে যে আপনারা এটা চুলায় দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একটু জাল করে নিলাম। এটার যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন আপনারা নামিয়ে নেবেন। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায়। দেখেন আমার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। তো পানির একটা মাপ দিয়ে নিবেন। খুব বেশি পানিও দেয়া যাবে না। তাহলে নুডলস অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে। তখন সেটা দিয়ে পাকোড়া আর ভালো লাগবে না। তো দেখেন আমি নেড়ে নিচ্ছি। এই যে নুডলসটা আমাদের হয়ে আসছে। বাচ্চারা তো আসলে একরকম নুডলস খেতে, খেতে অভ্যস্ত হয়ে যায়। আপনারা তখন একটু এর রূপটা পরিবর্তন করে দিলেন তাদেরকে খাওয়ানোর জন্য। তো দেখবেন যে অনায়াসে খেয়ে নেবে। এই যে নুডলস রান্নাটা হয়ে গেল। আমি কিন্তু এখন ঢেলে নিচ্ছি। পাকোড়াটা বানানোর জন্য আমার আরও কিছু উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি আলু। এখানে একটা আলু নিয়েছি আমি। এটা গ্রেটারে একদম কুচি করে নিয়েছি। দেখেই হয়তোবা বুঝতে পারছেন। এখানে নিয়েছি আমি বরবটি। বরবটিগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। যেহেতু আমি বরবটি এবং আলু ব্যবহার করেছি, তাহলে আরেকটু মশলার দরকার। চাট মশলাটাই দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি। যদি কেউ বেশি ঝাল খান একটু বেশি পরিমাণ দিতে পারেন। এখানে আমি অ্যাড করে দিলাম আদা বাটা। দিয়ে দিচ্ছি আমি ডিম। ডিমটা অনেক বেশি স্বাদ আনবে এবং বাচ্চাদের জন্য ডিমটা কিন্তু অনেক উপকারী। দিয়ে দিলাম আমি লবণ। যেহেতু আমার নুডলসের মশলায় লবণ ছিল, তো সেখানে আমি পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিব এবং এক্ষেত্রে আপনারা হাত দিয়ে মেখে নিতে পারেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। যদি কারো কাছে না থাকে তো সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারটা আমি একবারে ব্যবহার করব না, বারবারই একটু, একটু করে ব্যবহার করব। তো যাদের কাছে নেই তারা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, তাতেও ক্রিস্পি হবে। তো আমাদের মাখানো শেষ হয়ে গেল। এখন আমরা চুলায় একটি প্যান বসিয়ে দিব এবং এই তেলে আমরা এটা ভেজে নিব। তো এখানে আপনারা পরিমাণ মতো তেল মিডিয়াম হিটে ভেজে নেবেন। বিশেষ করে এটাকে যদি হাই হিট দেন তাহলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং ভিতরটা কাঁচা থাকবে, বাহিরটা পুড়ে যাবে এরকমের। তো আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। নুডলসেও কিন্তু অনেক উপকারিতা রয়েছে। নুডলসে কার্বোহাইড্রেট থাকায় দেহে শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এতে চর্বি না থাকায় সুগারের মাত্রাটাও ঠিক রাখে। দেখেন আমি একটা পাশ উল্টিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু
ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নেব। এই কালারটা দেখতেও অনেকটা ভালো লাগে। নুডলসে দেহের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সক্ষম এবং শক্তি যোগায়। এই খাবারে ভিটামিন বি থাকে যা মস্তিষ্কের ক্ষেত্রে অনেক উপকারী। নুডলস খেলে দ্রুত হজম হতে বাধা সৃষ্টি করে এবং ক্ষুধাও অনেকটা কমে যায়। তো আমি দেখেন পাকোড়াগুলো তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যে আরও কিছু পাকোড়া ভেজে নেব। দেখেন কালারটা কিন্তু অসাধারণ এসেছে। আর এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি, বরবটি, বাচ্চারা সবজি খেতেই চায় না। তো আপনারা এরকম বরবটির জায়গায় অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। যে বাচ্চারা সবজিটাও খেলো, নুডলসও খেলো। এখানে আমি ডিম ব্যবহার করেছি। আপনারা এটা বিকেলের নাস্তায় বিশেষ করে যদি বাচ্চাদেরকে দেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে। বাচ্চারা যারা একদমই সবজি খেতে চায় না, তাদের জন্য একটা আমি মনে করি যে মোক্ষম একটা স্ন্যাক্স হবে এটা। তো আমাদের দেখেন পাকোড়া ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আমরা একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিব। যারা ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথে থাকবেন। প্রতিনিয়ত আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমরা বিভিন্ন উপকরণ এবং বিভিন্ন রেসিপি করে থাকি, যেগুলো অনেকটাই ইজি রান্নাঘর মূলত স্ন্যাক্স টাইপের এবং ইজি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে, যেগুলো আপনারা বাসায় অনায়াসে করে দিতে পারেন এবং অনেকটা নাস্তাই এরকম হয় যে ইনস্ট্যান্ট করে দিতে পারবেন, বেশি সময় লাগবে না, সেগুলোই করে থাকি। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে, যারা আমাদের ভিডিও দেখেন, ভিডিওতে লাইক দেন, কমেন্টস করেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় ধন্যবাদ। আবারও সকলকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।